তো আজকে আমরা জেনে নিব নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের লাইব্রেরি গল্পের ১ নম্বর টিক চিহ্নের উত্তরটা। যে লাইব্রেরি প্রবন্ধের লেখক মহা সমুদ্রের শত বৎসরের কল্লার সাথে কিসের তুলনা করেছেন? তো এখানে কিন্তু প্রশ্নটা দেওয়া আছে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের লাইব্রেরি গল্পের ১ নম্বর টিক চিহ্নটা রয়েছে। তো এটার উত্তর যে লাইব্রেরি প্রবন্ধের লেখক মহা সমুদ্রের শত বৎসরের কল্যাণের তো কল্লুলের, তো এখানে বই যেটা লেখা আছে কল্লুলের সাথে কিসের তুলনা করা হয়েছে। তো আমার কিন্তু এখানে বইটা ওপেন করা আছে, তো আমি ওখান থেকে দেখে বললাম। তো লাইব্রেরি প্রবন্ধের লেখক মহাসমুদ্রের শত বছরের কল্লুলের সাথে কিসের তুলনা করেছেন। তো নিচে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুসরণ করবে, ভিডিওটাকে লাইক করবে। তো আজকে শুধুমাত্র তোমাদের দেখাই দিলাম যে এই লাইব্রেরি গল্পের সৃজনশীলের ক নম্বর দেখাই দিলাম এবং টিক চিহ্ন ১ এবং ২ দেখাই দিলাম। ১ এবং ২ প্রতিটারই দেখাই দিচ্ছি। তো যে কয়টা তোমাদের টিক চিহ্ন লাগে টিক চিহ্নের প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করবে, তাহলে উত্তরগুলো পেয়ে যাবে। আর সৃজনশীলের ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীলের ক নাম্বার পেয়ে যাবে। যেহেতু এখনো তোমাদের বই দেয় নাই, তাই জন্য আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছিলাম সবগুলা। যখনই তোমাদের বই দেওয়া কমপ্লিট হবে তখনই তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। তো যে কয়টা বই দিয়েছে ওইগুলার কিছু স্বাভাবিক যেগুলো প্রশ্ন রয়েছে, যেমন সৃজনশীলের ক নাম্বার এবং টিক চিহ্নের উত্তর ১ এবং ২ নাম্বারের গুলা দিয়ে দিচ্ছি। তো লাইব্রেরির আজকে ১ নাম্বারটা দেখাই দিব। তো উত্তরটা দেখে নেওয়া যাক। আর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে। আর তোমার একটা করে সাবস্ক্রাইব করবে, তোমাদের একটা করে সাবস্ক্রাইব আবার নতুন ভিডিও করার আগ্রহ যোগায়, তাই একটা করে সাবস্ক্রাইব করে দিবে। তো উত্তরটা আমরা দেখে নিই যে লাইব্রেরি প্রবন্ধে লেখক, এটার উত্তর হবে ক মানবাত্মার। তো আজকে ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।